আজ কিন্তু একটু ভিন্ন ধরনের ভিডিও। সামনেই তো মকর সংক্রান্তি, আর এই সংক্রান্তিতে আমরা বাঙালিরা পিঠে বানিয়েই থাকি। ভাবলাম আজ এই আমুলের খোয়াটা দিয়ে পিঠে বানাবো। এই খোয়াটা 200 গ্রামের 95 টাকা দাম নিয়েছে। এর ইনগ্রিডিয়েন্টসে কিন্তু শুধুই মিল্ক সলিড লেখা আছে। এই আমুলের খোয়া এর আগে আমি কখনো ইউজ করিনি, এই প্রথম। ভাবলাম যখন পিঠে বানাচ্ছি তখন কতটা টেস্টি হয় সেটা তো তোমাদের জানাতেই হবে। নলেন গুড়ের পাটিসাপ আমি তো বানাবোই, সাথে তোমরাও দেখে নাও এই আমুলের খোয়া দিয়ে তোমরা কিভাবে বানাবে। প্রথমেই আমি আমুলের খোয়াটাকে জাল করব সামান্য একটু দুধ দিয়ে আর নলেন গুড় দিয়ে। খানিকক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করতেই মাওয়াটা আর দুধটা আর গুড়টা মিশে একদম ক্ষীর হয়ে যাবে। আমি কিন্তু এখানে পাটালি গুড় আর ঝোলা গুড় দুরকম গুড়েরই ইউজ করেছি। ঠিক এরকম। তখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। অন্য একটা পাত্রে 1/2 কাপ সুজি, 1/2 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো আর সেই কাপেরই 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে সামান্য একটু নুন আর এই যে নলেন গুড়, এই ঝোলা গুড় দিয়ে একটু দুধ দিয়ে আর সামান্য একটু পাটালি গুঁড়ো আমি দিয়েছি, দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছিলাম, তাতে ব্যাটারের মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিল। তোমরা সেটা স্কিপ করে নিতে পারো। একটু পাতলা গোছেরই রাখবে ব্যাটারটা। ব্যাটার পাতলা হলে কিন্তু বেশ ভালোভাবে পাটিসাপটাটা তাওয়া থেকে উঠে আসবে। বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ। ননস্টিকের প্যানে সামান্য একটু তেল দিয়ে এরমভাবে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এরমভাবে ব্যাটারটাকে ছড়িয়ে দেবে। পরে 1 মিনিট অপেক্ষা করে আমুলের মাওয়া দিয়ে বানানো সেই ক্ষীরটা এর ভিতরে পুর দিয়ে দেবো। তারপর আর 2 মিনিট অপেক্ষা করব একটু ভাজা হয়ে যাওয়ার জন্য। ঠিক ভাজা নয়, যাতে ভালো মতন শাঁকা হয়ে যায়, যাতে তুলতে নিলে আর ভেঙে না যায়। ব্যাস, তারপরেই রোলের মতন মুড়িয়ে নিলেই তৈরি আমাদের গরম গরম মাওয়া দিয়ে বানানো পাটিসাপটা। এবার আসি এই 200 গ্রাম আমুল মাওয়াতে ঠিক কটা পাটিসাপটা হবে। আমার কিন্তু 15টা পাটিসাপটা হয়েছে। আমুলের এই মাওয়াটা কিন্তু একদম অথেন্টিক। সংক্রান্তির এই পিঠা পার্বণের দিনে এই আমুলের মাওয়াটা একবার ইউজ করে দেখতেই পারো।